পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বড় চ্যালেঞ্জ দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এখন মজার বিষয়, হুমায়ুন কবির যে চ্যালেঞ্জ দিয়েছেন সেটা মমতা ব্যানার্জি কতটা নিতে পারবে। সত্যি কি আদৌ মমতা ব্যানার্জি এই চ্যালেঞ্জ, মানে হুমায়ুন কবির যে চ্যালেঞ্জ দিয়েছেন, এটা কি নিতে পারবেন? মমতা ব্যানার্জি চোখে চোখ রেখে হুমায়ুন কবির বলে দিয়েছেন, আমি আগে আমার মুসলিম আইডেন্টিটি, তারপরে আমি তৃণমূল। এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ। এই ধর্মনিরপেক্ষতার শিকার হয়েছিল সিপিএম। মনে পড়ে না আপনাদের, হয়তো ভুলে গেছেন। ধর্মনিরপেক্ষতার সংজ্ঞা সিপিএম যারা বলি আওড়ায়, তাদেরকে শিখিয়ে দিয়েছিলেন রেজ্জাক মোল্লা, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক। বুদ্ধদেব ভট্টাচার্যকেও চ্যালেঞ্জ করেছিলেন, সিপিএম ছেড়ে তৃণমূলে চলে গেছিলেন। ঠিক সেইভাবেই জাহাজ থেকে যখন ইঁদুর লাফ দেয়, তখন জাহাজ ডোবার সম্মুখীন হয়ে আসে। আপনাদেরকে বুঝতে হবে যে তৃণমূল যারাই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি, যে দলই করুন না কেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বলে কোনো শব্দ হয় না। সাম্প্রদায়িক সম্প্রীতি মুখের শব্দ। আমি বড় বড় নেতাদের দেখেছি সাম্প্রদায়িক মুখে বলে, কিন্তু কর্মে তাদের কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি কিছু থাকে না। দেখুন, এটা মানতেই হবে যে পশ্চিমবাংলায় এখন বর্তমানে সবাই কমনাল। যারা বলছে, মুখে বলছে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, কালকে ববি হাকিমকেও দেখলাম সাম্প্রদায়িক সম্প্রীতি। মুখের ভাষা একরকম, বলে একরকম, কার্যক্ষেত্রে একরকম। তো প্রত্যেকটা জিনিসের আমরা দেখতে পাই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এদের কি সাম্প্রদায়িক সম্প্রীতি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে আমরা রাজনীতি পশ্চিমবাংলার কোন দিকে চলেছে, এই রাজনীতির যে ধারা, সেটা কিভাবে নির্ণয় হবে আগামী দিনে, সেটা কিন্তু খুব দ্রুত 5-6 মাসের মধ্যেই আপনারা দেখতে পাবেন। এবং এটা আমার মনে হয়, আমার অবজারভেশন, শুভেন্দু অধিকারী যে খেলা খেলেছেন, আর সেই খেলায় পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস পা দিয়ে দিয়েছেন। শুভেন্দু তৈরি, এতদিন মমতা ব্যানার্জির খেলায় বিজেপি পা দিচ্ছিল, এখন শুভেন্দু অধিকারীর তৈরি করা মাঠে খেলতে গিয়ে গোল খেয়ে যাচ্ছে এরা। এখন প্রশ্ন, কেন গোল খাচ্ছে, কিসের জন্য গোল খাচ্ছে, সেটা আগামী দিনে মানুষ বলে দেবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিরুপায় হয়ে সিদ্দিকুল্লাহ এবং একে হজম করতে হবে, তৃণমূলে রাখতে হবে, হজম করতে। এবং তৃণমূলে এক শ্রেণীর তৃণমূল এবং তৃণমূলের ভরতপুরের যারা হুমায়ুন কবিরের সঙ্গে যারা কাজ করেছেন, ভরতপুর বললে কথা নয়, রেজিনগরেও যারা কাজ করেছেন, সবাই ক্ষুব্ধ হুমায়ুন কবিরের উপরে। কিন্তু নিচুতলার মুসলিম সম্প্রদায় হুমায়ুনের সঙ্গে আছে মুর্শিদাবাদে, এটা 100%। শুধু মুর্শিদাবাদ নয়, সারা পশ্চিমবাংলার নিচুতলার সংখ্যালঘু মুসলিমরা হুমায়ুন কবিরের সঙ্গে আছে। এটা রাজনৈতিক পরিভাষা যারা বুঝতে পারছেন না, তারা ভুল করছেন। আর মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং সীমান্তবর্তী অঞ্চলের যে অঞ্চল আছে, সেখানে কমনালিজম মাথাছাড়া ব্যাপকভাবে দিয়েছে। শুধু যে মানে মুসলিমরাই কমনাল এ নয়, মুসলিমদের দ্বারা অত্যাচারিত সীমান্তবর্তী অঞ্চলের হিন্দুরাও কমনাল। এর জন্য আপনাদের বলছি, আপনারা রাজনৈতিকভাবে, যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন, যারা রাজনৈতিক করেন, তারা গ্রাসরুট লেভেলে যান, গ্রাসরুট লেভেলে কথা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথা স্মরণ করেই আমি শেষ করব, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় গিয়ে বলেছিলেন যে আমরা কেন
ব্লক ভোট, পঞ্চায়েত ভোট, পৌরসভার ভোটে জিততে পারি, কিন্তু বিধানসভা এবং লোকসভায় জিততে পারি না। মাননীয় বুঝতে পারেন না, এতদিনের পাগ্য রাজনৈতিক, নিজেই বলেছিলেন যে আমি এতদিন রাজনীতি করা সত্ত্বেও আমি বুঝতে পারছি না। বোঝার জন্য যে জিনিসটা এখন দরকার সেটা আপনি এবং আপনার টিমের প্রচন্ড প্রয়োজন। আপনি ভাবছেন যে লোককে বলবেন যে আইপ্যাক প্রশান্ত কিশোরের নয়, প্রশান্ত কিশোর মালিক বলছে আইপ্যাক প্রশান্ত কিশোরের নয়। সাধারণ মানুষও যেরকম আপনারাও সেরকম, রাজনৈতিক নেতারা যেভাবে বোঝান সেভাবে বোঝার চেষ্টা করে, কিন্তু হুমায়ুন কবির যে চ্যালেঞ্জ দিয়েছেন সে চ্যালেঞ্জ আপনি বা সমগ্র তৃণমূল এটা নিতে পারবেন না। আর হুমায়ুনকে বের করার ক্ষমতা, দম তৃণমূলের নেই।